হয়েছি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে 78th ইয়ার সেলিব্রেট করার জন্য। আমরা প্রি ডেটেড করছি সো দ্যাট আমরা এটাকে টেলিকাস্ট করতে পারি অন 15th অগস্ট। সো আজকে স্বাধীনতা দিবসটাই আমাদের থিম, অ্যান্ড সবাই যদি একবার একসাথে বলি জয় হিন্দ, ইট উইল বি ভেরি গুড। থ্যাংক ইউ এভরিবডি।
Thank you everybody. Chal
যারা অনেক দিন ধরে রিহার্সালস করে প্র্যাকটিস করে আজকে ফাইনালি এইখানে এসে আপনাদের কাছে তাদের প্রেজেন্টেশনগুলো করছে। আমরা সাউন্ড টু সাইলেন্স আর্ট অ্যান্ড মিউজিক হাব, আমরা লাস্ট কিছু বছর ধরে এই মিউজিক এবং আর্ট এগুলোকে বিভিন্ন মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করছি, নিজেরাও শিখছি এবং শেখাচ্ছি। আজকে আমাদের মধ্যে আমরা লাস্ট কিছু বছর ধরে এরকম প্রোগ্রাম করে আসছি, তো এইবার প্রথমবার আমাদের মধ্যে আমরা একজন বিশেষ ব্যক্তিকে পেয়েছি, যিনি আমাদের অনেককেই অনেক বছর ধরে উনি এবং ওনার কমপ্লিট ব্যান্ড আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে এবং আমরা ইন্সপায়ার্ড হয়ে তাদেরকে ফলো করে অনেক মিউজিক করার চেষ্টা করি। অ্যান্ড সেই ব্যান্ডটির নাম হলো মহিনের ঘোড়া। আমাদের যারা সিনিয়র মানে আমাদের বাবা মা তাদের সময়কার ব্যান্ড এবং যে ফাউন্ডার গৌতম চট্টোপাধ্যায় এবং কো ফাউন্ডার প্রদীপ চ্যাটার্জি, এনারা দুজন ভাই এবং এনারা আমাদেরকে অনেক ভালো ভালো মিউজিক দিয়েছে। আজকে স্যার প্রদীপ চ্যাটার্জি আমাদের মধ্যে আছেন, আমি ওনাকে একটু স্টেজে ডেকে নেব, সবাই কাইন্ডলি করতালি দিয়ে ওনাকে সম্মান জানাবেন। আসুন স্যার। আমার খুব ভালো লাগছে, নমস্কার সবাইকে জানিয়ে বলছি যে এই বাচ্চাদের মধ্যে এসে আমরা বেশ অনেক এনার্জি পাই। এটা আমাদেরই গেম, এটা হচ্ছে প্রথম আমার ফার্স্ট ফিলিংস এখানে এসে। তারপর অর্ণব তো এটা খুব অনেক দিন ধরেই আমি কিছুটা ওকে ফলো করছি, ওর সঙ্গে একটা মিউজিক্যাল ইভেন্টেই আমাদের দেখা হয়েছিল, একসাথে আমরা জ্যাম করেছিলাম। তারপরে এখানে ও দেখলাম একটা খুব সুন্দর স্কুল গড়ে তুলেছে, যেটা বড় ব্যাপার আমার কাছে অনেক লাগে যে অনেককে নিয়ে এবং ভবিষ্যতের যে মিউজিক হবে তার জন্য তৈরি করার জন্য সব রকম ব্যবস্থা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সে স্টেজে যখন আসছে নানা রকম এত যন্ত্রপাতি, এর ভেতরে কালেকটিভ ওয়েতে যে কাজ করার যে ব্যাপারটা, এই অভিজ্ঞতা বাচ্চাগুলো ছোটবেলা থেকেই পাচ্ছে। মানে স্টেজে এলে অনেক তারের মধ্যে পাটা যদি জড়িয়ে যায় তখন যে সাবধানে হাঁটতে হয়, এই অ্যালার্টনেস গুলো মিউজিকের সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে। আর সোলো মিউজিক তো ডেফিনেটলি তার জন্য আলাদা নিজের চর্চা থাকবে, সেগুলোর জন্য ব্যবস্থা রয়েছে, কিন্তু একসাথে একটা গ্রুপকে চালনা করা খুবই কঠিন কাজ, এবং সে ধরনের কাজ আমার মনে হচ্ছে এখানে হচ্ছে। একদম পিওর ক্লাসিক্যাল মিউজিকের মানে ইস্টার্ন আর ওয়েস্টার্ন যাই হোক, সেই শিক্ষাটা তো খুবই অন্যরকম। সেটাকে কিন্তু তার থেকে রসদ সংগ্রহ করে যে ডিসিপ্লিনটা এখানে পাবে আমার মনে হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। মানে এক কথায় বলা যেতে পারে যে কন্টেম্পোরারি মিউজিশিয়ান হয়ে উঠবার জন্য এ ধরনের এনভায়রনমেন্ট খুবই দরকার। তা এটা একটা বিরাট দিক। আর at the same time মানে একটা অর্কেস্ট্রা যখন চালু হয়, ওয়েস্টার্ন ইয়েতে তো একদম লেখা সামনে থাকে, ওটা সেভাবে তৈরি হয়েছে। আমাদের এখানে কিছুটা লেখা কিছুটা শোনা, এই যে সব কম্বিনেশন দিয়ে কিছুই ফেলে দেওয়ার জিনিস নয়, সে যেভাবে ডেভেলপ করছে সেটার ভেতরে একটা কালেকটিভ শিক্ষা হচ্ছে, সেটা খুবই দরকার। কারণ আমি দেখলাম খুব একটা বাচ্চা ছেলে একেবারে, সেও যখন একটা ইলেকট্রিক গিটার নিয়ে ছোট্ট তার একটা নিজের জায়গাটা যখন বা কোনো সোলো করছে, সেই সোলোটা মানে আমি ওয়েস্টার্ন সেন্সে যে সেরকম বলবো না, লিড করছে, সেটা খুব ইম্পর্টেন্ট। যতগুলোর ব্যবহার করা শিখছে,
আর নিজেদের ইন্ট্রোডিউস করা শিখছে, নিজেদের নামগুলো পরিষ্কার করে বলছে, এগুলো খুব লক্ষ্য করার ব্যাপার। আর আমাদের তো শেখার শেষ নেই। একটু আগে অর্ণব যে কথাটা বলবো, আমিও সেটাই বলি, আমি এখানে এসে আমি শিখছি। অনেক ধন্যবাদ। স্যার একটু স্টেজে থাকবেন 1 মিনিট। আপনাকে সম্মান জানানোর জন্য আমি অনুরোধ করবো আজরাই চৌধুরী মৌলিককে একবার স্টেজে আসেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের দিয়ে আমাকে দিচ্ছে, এগুলো ঠিক নয়, এগুলো তোমাদের সবার। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে স্যার, আমরা লাস্ট অনুষ্ঠানে আমাদের একটা গান আর একটা নাচের পরিবেশন বাকি আছে, ওটা শেষ করে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করবো আজকে। প্লিজ আসুন স্যার, বসুন, আবার দেখুন নেক্সট পারফরমেন্স গুলো। ভিডিও অন, তোমার অন।
থ্যাংক ইউ।